আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে স্বাগত আজকের এই ক্লাসে। দেখো, তোমাদের গণিত বইয়ের 40 পৃষ্ঠার 8 নং সমস্যার সমাধান দেখাবো। বলছে ৮৩,২৯১ এর সাথে কোন সংখ্যা যোগ করলে যোগফল ১,২৮,৭৯২ হবে। দেখো, আমি একটা আইডিয়া তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আমি তোমাকে বললাম ১০-এর সাথে কত যোগ করলে যোগফল ৩০ হবে। দেখো তো, ১০-এর সাথে কত যোগ করলে ৩০ হবে? ২০ যোগ করলে কিন্তু ৩০ হবে। তো এটা আমরা কিভাবে পেয়েছি? দেখো, আমরা কি করেছি, দেখো ৩০ বিয়োগ ১০ সমান ২০ পেয়েছি। তাহলে এই আইডিয়া আর এই আইডিয়া কিন্তু সেম। বলছে ৮৩,২৯১ সাথে কত যোগ করলে ১,২৮,৭৯২ হবে। একই আইডিয়া। তাহলে যদি এইটা থেকে এটা বিয়োগ করে আমরা এখানকার যোগফল পেয়ে যাই আমরা, তাহলে এইটা থেকে এটা বিয়োগ করলে আমরা যোগফল পেয়ে যাব বা সংখ্যাটি পেয়ে যাব আমরা। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি, কিভাবে সমাধান করব? লিখবো সংখ্যাটি, লিখবো কি সংখ্যাটি কত? ১,২৮,৭৯২ বিয়োগ এই সংখ্যাটি, তাই না? দেখো, ১ ৯ ২ ৩ ৮। দেখো, সংখ্যাটা বিয়োগ করলে কিন্তু বলাই আসবে। বন্ধুরা দেখো, এই এই আইডিয়া আর আইডিয়া কিন্তু সেম, একটা ছোট আইডিয়া, কিন্তু আইডিয়া তো একই হয়। এটা দেখে আমরা এটা করতে পারি যে এত এর সাথে কত যোগ করলে যোগফল এত হবে। এখন যোগ করতে বলে কিন্তু যোগ করতে হবে না, এটা কিন্তু হবে বিয়োগ। দেখো, যদি বলতাম ১০-এর সাথে কত যোগ করলে ৩০ হবে, কত ২০ যোগ করলে, আমরা কিন্তু সহজে মাথায় চলে আসছে যে ২০ যোগ করলে তো ৩০ হয়। কিন্তু কিভাবে পেয়েছি ২০, সেটা কিন্তু তোমাকে পরে দেখিয়ে দিয়েছি। দেখো, এখানে দেখিয়ে দিয়েছি, তাই না? বিয়োগ করে পেয়েছি। তো এটা আমরা সেভাবেই বিয়োগ করব। তো দেখি, ২ থেকে ১ বিয়োগ করলে কত থাকে? ১ থাকে। ৯ থেকে ৯ বিয়োগ করলে ০। ৭ থেকে ২ বিয়োগ করলে কত থাকে? ৫ থাকে। ৮ থেকে ৩ বিয়োগ করলে কত থাকে আমাদের? তোমার ৫ থাকে। এখন দেখো, ২ থেকে কিন্তু ৮ বিয়োগ করা যায় না, তাহলে কি করব? এটা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এখান থেকে একটা লক্ষ নিব। তাহলে কত হলো? এটা ০ লক্ষ হয়ে গেল। আর এখানে কত যোগ করবো আমরা? দেখো, ১০টা অযুত। ঠিক আছে, ১০ অযুত কিন্তু যোগ করে দিলাম আমি। তাহলে ১০ অযুত মানে ১ লক্ষ, তাই না? তাহলে ১০ আর ২ ১২ অযুত। ১২ অযুত থেকে ৮ অযুত বাদ দিলে কত থাকে? ৪ অযুত থাকে। তাহলে সংখ্যাটা কত হবে? ৪৫,৫১০। ঠিক আছে ফ্রেন্ডস, তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য।